আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। আপনাদের হাতের কাছে সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়ে দিবেন। এতে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ যখন লালচে রঙের হবে তখন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এবার মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন পোড়া লেগে না যায়। কয়েকটা কাঁচামরিচ কেটে দিব। কাঁচামরিচ দেওয়ার পর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দেব। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নেব। মশলা যখন নাড়া হয়ে যাবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব মশলাগুলোকে। যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা আলু, বরবটি দিয়ে দেব। আলু আর বরবটিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে নেব। গরম পানি দিলে অনেক ভালো হয়। গরম পানি দিলে আপনাদের তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাছ দিয়ে দেব। আমি আগে থেকে মাছগুলা ভেজে রেখেছি। মাছগুলা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার ফাইনাল লুক। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আমার বাসার লোক সবাই এই তরকারিটা খেয়ে খুব প্রশংসা করছে। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন। আমাকে অবশ্যই জানাবেন আপনারা কেমন হয়েছে তরকারিটা। সবসময় সাপোর্ট করবেন আপনারা। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।